বিজয়া দশমীর খবর নিতে বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, যুক্ত হচ্ছে তার সাথে। সনি, আপনি এই মুহূর্তে কোন মণ্ডপে আছেন এবং বিসর্জনের আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়েছে কিনা, সেখানে আগতরা কি বলছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমি এখন আসলে কোনো পূজা মণ্ডপে নেই, এখন আসলে আমি গুলিস্তান গুলাবশাহ মাজার এলাকাতে অবস্থান করছি। আসলে এখন আসলে উত্তর থেকে বিভিন্ন রকম যেসব পূজার যেই বিসর্জনের যেই র্যালিগুলো আসলে এই সড়ক প্রদক্ষিণ করেই কিন্তু তারা সদরঘাটের উদ্দেশ্যে আসলে যাত্রা শুরু করবে। এর আগে কিন্তু আমি এখানে এসে আর কি বেশ কয়েকটি র্যালি কিন্তু ইতিমধ্যে সদরঘাটের উদ্দেশ্যে যাওয়া দেখতে পেয়েছি। তো এর ধানমন্ডি, উত্তরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রাকে করে সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের ট্রাকে কিন্তু আপনার ঢোল, বাদ্য, বাজনা সহ বিভিন্ন বাদ্য বাজিয়ে তারা কিন্তু প্রতিমাগুলোকে সদরঘাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। তো এখন কিন্তু ঠিক একটু পরেই কিন্তু এই বিজয় দশমীর যেই আসলে প্রতিমা বিসর্জনের র্যালি একটু পরেই কিন্তু দীর্ঘ হতে শুরু করবে। কারণ এখনই আমরা যতটুকু তথ্য পেয়েছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে তারা তাদের র্যালি সহকারে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা হয়তো এখনও গুলিস্তান এলাকা পর্যন্ত এখনও হয়তো এসে পৌঁছায়নি, তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সড়ক প্রদক্ষিণ করেই কিন্তু আপনার সদরঘাট এলাকার যে বুড়িগঙ্গা নদীর তীরে যে প্রতিমা বিসর্জন সেদিকেই যাত্রা শুরু করবে। তো এই ছিল এখন আমার কাছে সর্বশেষ। একটু পরেই কিন্তু এই প্রতিমা বিসর্জনের র্যালি কিন্তু আসলে দীর্ঘ হতে শুরু করবে। আমরা তাদের সেই যাওয়ার সেই দৃশ্য ধারণের জন্য আসলে আমরা এখানে প্রস্তুত থাকবো। সারা এই ছিল আমার কাছে সর্বশেষ গুলিস্তান থেকে। সনি, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, গুলিস্তান থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি।